মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপদ নয় বলে হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। তিনি বলেন, উপসাগরীয় আরব দেশগুলো আর মার্কিন সামরিক ঘাঁটির ঢাল হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না এবং এই অঞ্চলে মার্কিন সেনারা নিরাপদ নয়। মঙ্গলবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। সময়ের চাকা পেছনে ফেরে না উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই অঞ্চলে অশুভ কর্মকাণ্ড কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর দেশটির জনগণের উদ্দেশ্যে দেওয়া প্রথম বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, সামরিক ক্ষেত্র, কূটনৈতিক অঙ্গন এবং রাস্তায় নেমে আসা ইরানের সাধারণ জনগণ তাদের সাহসী প্রতিরোধের মাধ্যমে শত্রুদের নতজানু করেছে। তেহরান লড়াইয়ে পিছু হটবে না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক প্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর গেল মার্চ মাসে নতুন প্রধান হিসেবে নিয়োগ পান জোলঘাদর। এর আগে তিনি আইআরজিসির দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্লেষকদের মতে, লারিজানি নিহত হওয়ার পর জোলঘাদরের এই নিয়োগ ইরানে আইআরজিসির প্রভাব আরও বাড়ার ইঙ্গিত।